বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিন আমালি ফি হাযিহি। 10 রাত জিলহজ মাসের প্রথম দশকের রাতের যে ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে, সিগনিফিকেন্ট রয়েছে, আল্লাহর নিকটে এর চাইতে উত্তম আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। ক্বালু ওয়ালাল জিহাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জান মাল বাজি রেখে জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, এই জিহাদ করার চাইতেও কি এই 10 রাতের গুরুত্ব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, ওয়ালাল জিহাদ। জিহাদ করার চাইতেও এই 10 রাতের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি'ু বিশাইইন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মাল নিয়ে বের হয়ে গিয়েছে, সে আর বাড়িতে ফিরে আসে নাই, সে আর বাড়িতে ফিরে আসে নাই, তবে এই জিহাদ এই 10 রাতের চাইতে উত্তম। কথা বুঝতে পেরেছেন? সমস্ত আমলের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর নিকট বেশি প্রিয়। কিন্তু ওই জিহাদ নয় যেই জিহাদ করতে গিয়ে কোনো ব্যক্তি তার জান মাল নিয়ে বাড়িতে আর ফিরে আসেনি। সহিহুত তারগিব গ্রন্থের 1148 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আমালি আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আ'যামা আজরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ, উত্তম, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যেই আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আমরা যতটুকু জানতে পারলাম যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর নিকটতম হওয়ার জন্য এই 10 রাতের গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনের গুরুত্ব আল্লাহর নিকট অনেক বেশি এবং এই দিনগুলোর আমল আল্লাহর কাছে অনেক প্রিয়, পছন্দনীয়।